ইলেকট্রিক আয়রন মেশিন এর মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের কাপড় ইস্ত্রি করতে পারি। তো আজকের এই ভিডিওটিতে আমরা 3D অ্যানিমেশনের সাহায্যে দেখব কিভাবে একটি ইলেকট্রিক আয়রন মেশিন কাজ করে। তো আমরা যদি এটাকে ওপেন করি তাহলে আমরা সেখানে এইরকম কিছু কম্পোনেন্ট দেখতে পাবো, যার ভেতরে প্রথমেই রয়েছে হিটিং এলিমেন্ট। এই হিটিং এলিমেন্টের ভেতরে এইরকম একটি নিক্রমের তার রয়েছে। নিক্রম হলো নিকেল ও ক্রোমিয়ামের একটি অ্যালয়, আর এর একটি বৈশিষ্ট্য হচ্ছে এটাতে বিদ্যুৎ প্রবাহিত করলে এটা অনেক দ্রুতই গরম হয়ে যায়। তো আমরা যদি এটাতে বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে এটা ধীরে ধীরে গরম হতে শুরু করবে এবং একসময় এটা অনেক বেশি গরম হয়ে যাবে। আর তখনও যদি এর বিদ্যুৎ প্রবাহ বন্ধ না করা হয় তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো এর তাপমাত্রা অনুযায়ী বিদ্যুৎ প্রবাহ কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয় থার্মোস্ট্যাট। এটা হলো ইনপুট টার্মিনাল, এটা আউটপুট টার্মিনাল এবং এটা মেটালিক স্ট্রিপ, আর এটা হলো বাইমেটালিক স্ট্রিপ। যখন এটার তাপমাত্রা কম থাকে তখন এই ইনপুট টার্মিনাল থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে আউটপুট টার্মিনালে চলে যায়, কিন্তু যখন এই বাইমেটালিক স্ট্রিপটির তাপমাত্রা বৃদ্ধি পায় তখন এটা উপরের দিকে বেঁকে যায় এবং এই মেটালিক স্ট্রিপটিকেও উপরের দিকে উঠিয়ে দেয়, যার ফলে এখানে ইনপুট টার্মিনাল ও আউটপুট টার্মিনালের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে ইনপুট টার্মিনাল থেকে আউটপুট টার্মিনালে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। কিন্তু আবার যখন এই বাইমেটালিক স্ট্রিপটি ঠান্ডা হয়ে আবার আগের জায়গায় ফিরে আসে তখন আবার এই ইনপুট টার্মিনাল ও আউটপুট টার্মিনালে সংযোগ তৈরি হয়, যার ফলে আবার বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। এবং এই থার্মোস্ট্যাটের উপরে একটি নব থাকে যাকে ঘুরিয়ে তাপমাত্রা কম বেশি করা যায়। এটা কিভাবে কাজ করে চলুন দেখি। যখন এই নবটিকে ঘুরিয়ে তাপমাত্রা বাড়ানো হয় তখন সেই নবটি নিচের দিকে চাপ দিতে থাকে এবং যার ফলে বাইমেটালিক স্ট্রিপটি কম তাপমাত্রাতে আর উপরে উঠতে পারে না। কিন্তু যখন এর তাপমাত্রা নির্ধারিত চাপের থেকেও বেশি হয়ে যায় তখনই শুধুমাত্র এটা উপরে উঠতে পারে। এবারে আসুন দেখি এই বাইমেটালিক স্ট্রিপটি কিভাবে কাজ করে। আমরা যদি লোহা ও কপারকে একই সঙ্গে গরম করি তাহলে আমরা সেখানে দেখতে পাবো একই তাপমাত্রায় লোহার থেকেও কপার বেশি প্রসারিত হচ্ছে এবং আবার যখন ঠান্ডা হচ্ছে তখন আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে। তো আমরা যদি এই দুইটাকে একসাথে করে আবার গরম করি তাহলে যে মেটালটা কম প্রসারিত হচ্ছিল সেই দিকে এই মেটাল দুইটা এভাবে বেঁকে যাবে। এটা কেন বেঁকে যাবে চলুন দেখি। যদি আমরা একটি মেটালকে ডান দিক থেকে বাঁ দিকে বাঁকা করি তাহলে মেটালটির ডান দিকটি প্রসারিত হবে ও বাঁ দিকটি সংকুচিত হবে। আমরা যদি এটাকে আবার বাঁ দিকে বাঁকা করি তাহলে এটার ডান দিক সংকুচিত হবে এবং বাঁ দিক প্রসারিত হবে। ঠিক এভাবেই যখন তাপমাত্রা বাড়ার পর কপারটি লোহার চেয়ে বেশি প্রসারিত হয় তখন কপার ও লোহা উপরের দিকে বেঁকে যায়, আর এই দুইটি মেটালকে একসঙ্গে বাইমেটালিক স্ট্রিপ বলে। এবারে আসুন দেখি। হিটিং এলিমেন্ট এবং থার্মোস্ট্যাট একটি বেস প্লেটের সাথে যুক্ত থাকে, যার কারণে হিটিং এলিমেন্টটি যখন গরম হয় তখন বেস প্লেটটিও গরম হয়ে যায় এবং বেস প্লেটের সাথে বাইমেটালিক স্ট্রিপটিও যুক্ত হওয়ার কারণে সেটাও গরম হয়ে যায়। তারপর কারেন্টের নিউট্রাল তারকে হিটিং এলিমেন্টের প্রথম টার্মিনালের সাথে কানেক্ট করা হয় এবং বেজের তারকে থার্মোস্ট্যাটের ইনপুট টার্মিনালের সাথে কানেক্ট করা হয়। তারপর থার্মোস্ট্যাটের আউটপুট টার্মিনালকে হিটিং এলিমেন্টের দ্বিতীয় টার্মিনালের সাথে কানেক্ট করা হয় এবং আর্থিং তারকে সরাসরি বেস প্লেটের সাথে কানেক্ট করা হয়। এরপর ইন্ডিকেটর হিসেবে একটি নিয়ন বাল্ব লাগানো হয়। তারপর যখন এটাতে বৈদ্যুতিক সাপ্লাই দেওয়া হয় তখন কারেন্ট বেজ ওয়্যার দিয়ে থার্মোস্ট্যাটের ইনপুট টার্মিনাল হয়ে মেটালিক স্ট্রিপ দিয়ে আউটপুট টার্মিনাল হয়ে হিটিং এলিমেন্টে প্রবাহিত হতে থাকে, যার ফলে হিটিং এলিমেন্ট এবং বেস প্লেটটি ধীরে ধীরে গরম হতে থাকে এবং এটা যখন অনেক বেশি গরম হয়ে যায় তখন এই বাইমেটালিক স্ট্রিপটি উপরের দিকে উঠে যায় এবং তার ফলে থার্মোস্ট্যাটের ইনপুট টার্মিনাল ও আউটপুট টার্মিনালের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তখন আর বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না। তাই বেস প্লেটটি ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং ঠান্ডা হওয়ার জন্য বাইমেটালিক স্ট্রিপটি আবার আগের জায়গায় ফিরে আসে এবং এর ফলে ইনপুট টার্মিনাল ও আউটপুট টার্মিনালের কানেকশন আবার তৈরি হয়, যার ফলে আবার বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে এবং হিটিং এলিমেন্ট ও বেস প্লেটটি আবার ধীরে ধীরে গরম হতে শুরু করে এবং এভাবেই একটি ইলেকট্রিক আয়রন মেশিন কাজ করে থাকে। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিন, যেন এরকমই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।